আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন দর্শক। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ষাঁড় গরু মোটা তাজাকরণ কিছু বাধা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইনশাল্লাহ। প্রথমত আমি আপনাদের দেখাই আমার এই যে ষাঁড় গরু, এখানে দুই দাঁত। এই দুই দাঁত এর সব কিছু ঠিক আছে, হ্যাঁ। চামড়া খুব ঢিলা ঢালা, পা দাঁড়ানো ঢিলা সব, মানে দুই পায়ের উপরে দাঁড়াই, সমস্ত কিছু ঠিক আছে, কালারটাও ঠিক আছে। কিন্তু এর মূল সমস্যা ওর পেটটা দেখেন দর্শক, ওর বডির তুলনায় আকার একটু বড়। এর মূল কারণ হচ্ছে এই গরুটা সঠিক নিউট্রিশন পায় নাই, ছোটোকাল থেকেই মানে মায়ের দুধ পায় নাই। দেখবেন কিছু মানুষের বাচ্চা যারা শিশুকালে যদি তার মার দুধ পরিমাণ মতো যেটা খাওয়া সেটা যদি না খাইতে পারে, তাহলে দেখবেন পেট বড় হয়ে যায়। হ্যাঁ, আমাদের সমাজে প্রচলিত আছে যে পেটে কৃমি হয়েছে, পেটে কৃমি হয়েছে। কিন্তু আসলে দর্শক, কৃমিতেও পেট বড় হয়, কিন্তু সেটা কৃমির ডোজ করার পরে শেষ হয়ে যায়। একে আমার দুইটা ডোজ করা হয়েছে, একটা মুখে খাওয়ানো, তারপরে একে দেওয়া হয়েছে নাইট্রোনেক্স। এবং আমি একজন ভেটেরিনারি প্র্যাকটিস করি এবং এআই টেকনিশিয়ান, আমি এই বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অভিজ্ঞ। সেই ক্ষেত্রে আমি এর যে ট্রিটমেন্ট দেওয়ার আমি দিছি, কিন্তু পেট কমে না। এর মূল কারণ হচ্ছে ভিটামিন মিনারেলসের ঘাটতির কারণে এরকম পেট বড় হয়ে যায়। যখন এই গবাদি পশু প্লাস অন্যান্য সবই, যখন দেখবেন তার মেরুদণ্ড ঝুলে গেছে, পেট তুলনামূলক অনেক বড়, দাঁত কাটে কটকট কটকট করে, দেখবেন দাঁত কাটে, তখন মনে করতে হবে এ কৃমি প্লাস ওর যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলা ভিটামিনের ঘাটতির কারণে ওর মাসেল দুর্বল, এবং ওর হাড্ডি ক্যালসিয়ামের ঘাটতির কারণে দুর্বল। এক কথায় সে সম্পূর্ণ পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এই সমস্ত কিছুর প্রচুর পরিমাণে পর্যাপ্ততার ঘাটতি, যার কারণে তার এই অবস্থা। সেম একই অবস্থা ছিল, এখন একটু কমছে। দেখেন তার মাজা অনেক ডাউন, অনেক ডাউন, এবং পেট আল্লাহ আকবার, এই যে দেখেন তাও তো কতটা কমছে। আশা করি আরও কমবে। ওকে ভিটামিন সাপ্লিমেন্ট কিছু দেওয়া হয়েছে, আর আমি মাল্টিভিটামিন, ক্যাটাফস এগুলো ইনজেকশন করতেছি, গতকালকে করছি। আশা করি ইনশাল্লাহ ও ভালো হয়ে যাবে। আপনারা দোয়া করবেন ওর জন্য। আর আল্লাহর মেহেরবানিতে আগে থেকে অনেকটা ভালো হয়েছে। এর আগে তো পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। দাঁড়া দাঁড়া, আসলে ক্যামেরা এভাবে দেখা যাচ্ছে না, আমার মোবাইলের ক্যামেরা এরকম ভালো না। লম্বা সম্বা যাই হোক মোটামুটি আছে। আমি একে কিনছিলাম, ভালোই কয়েকদিন হয়েছে, মোটামুটি অনেকটা ভালো হয়েছে। দেখা যাক আল্লাহ বর্ষা। ওর একবারে নাভি দেখেন, কম্বল দেখেন, নাভি আছে, শাহিয়াল মোটামুটি ভালো, শাহিয়ালে ভালো পার্সেন্ট, এবং কম্বল আছে মাশাআল্লাহ। সে দেখবেন ইনশাআল্লাহ। আর 15-20 দিন পরে আপনাদেরকে আমি একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ এর উপরে, যে মোটামুটি কেমন ওয়েট গেইন করলো, কেমন তার হলো, তার উপরে একটা ভিডিও দেবো। আরও কয়েকটা বাধা আসে যেগুলো ফ্যাটেনিং করতে গেলে ষাঁড় গরুর। কৃমি, প্রধান বাধা কৃমি। দর্শক, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে যদি ফ্যাটেনিং করতে চান 3টা ডোজ করবেন, যদি 5 মাস রাখেন। 3 মাস যদি রাখেন তাহলে আপনারা 2টা ডোজ অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু ফ্যাটেনিং করতে পারবেন না। আমি এই ভিডিওটা দিচ্ছি আল্লাহ জন্য, এর ওসিলায় আমি কিছু সওয়াব পাই। আর আমার ষাঁড় গরু কেমন মোটা তাজা হচ্ছে আমি সেই বিষয়ে আপনাদের বলবো। আমি একটা গাইডলাইন আপনাদের দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে।
যে আসলে এতে কিছু আছে কি নাই। অনেকে আশা করেন যে তারা এগুলো করবেন। আমি এর উপরে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। সবাই আমার পাশে থাকবেন। আর আমি সবসময় ভিডিওতে বলি আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। আসলে আমি অনেক গুনাহগার, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের কাছে আমার, সবার কাছে আমার অনুরোধ একটাই চাওয়া, আমি দুনিয়াতে তেমন কিছু চাই না। আল্লাহ কোনো রকম জীবনযাপন করাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি যেন পরকালে ভালো থাকতে পারি। দর্শক, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা ফরজ। যারা মুসলমান এবং অন্য ধর্মের লোক, আপনারা আপনাদের ধর্মের জিনিসগুলো পালন করবেন। সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলি, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর যদি কেউ কোনো কিছু জানার থাকে আমার কমেন্টস করেন, ইনশাল্লাহ আমি সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব এবং সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।